99.2 FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনাদের সাথে আমি আছি সুমাইয়া সুমো, থাকবো ঠিক রাত 7টা পর্যন্ত। আপনারা শুনছেন প্রতি বুধবার বিকেল 5:30টার নিয়মিত আয়োজন ক্যারিয়ার ফোকাস। আমাদের সাথে যারা যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন আর কি করতে করতে দেখা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আমাদের সাথে যুক্ত হওয়ার কিন্তু দুইটি মাধ্যম রয়েছে, আর মাধ্যম দুইটি হচ্ছে টেক্সট এবং কমেন্টের মাধ্যমে। টেক্সট করতে হলে আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের মেসেজ অপশনে, আর সেইখানে গিয়ে টাইপ করতে হবে আরবিপি স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার মনের কথাগুলো লিখে পাঠিয়ে দিন 7171 এই নাম্বারে। আর এছাড়াও আপনারা যদি আমাদের সাথে যুক্ত হতে চান তাহলে আপনাদেরকে চলে যেতে হবে জনপ্রিয় সোশ্যাল সাইট ফেসবুকে। ফেসবুকের মাধ্যমে যুক্ত হওয়ার জন্য প্রথমেই চলে যেতে হবে ফেসবুক অ্যাপে, তারপর সার্চ বারে গিয়ে টাইপ করতে হবে রেডিও বিক্রমপুর 99.2 FM। তাহলে দেখতে পারবেন রেডিও বিক্রমপুরের একটি ভেরিফাইড ফেসবুক পেজ, এবং সেখান থেকে লাইভে চলে এসেছি আমি সুমাইয়া সুমো। তো দেরি না করে সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন, আর যুক্ত হয়ে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন যে কে কোথা থেকে দেখছেন আর কি করতে করতে দেখা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। আচ্ছা, আমাদের সাথে ইতিমধ্যে অনেকেই যুক্ত আছেন দেখতে পাচ্ছি। যারা যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছেন আর কি করতে করতে দেখা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM। আমাদের সাথে যারা যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন আর কি করতে করতে দেখা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন প্রতি বুধবার বিকেল 5:30টার নিয়মিত আয়োজন ক্যারিয়ার ফোকাস। আর ক্যারিয়ার ফোকাস নিয়ে আপনাদের সাথে আমি আছি সুমাইয়া সুমো। আমাদের সাথে যারা যুক্ত আছেন সকলেই একটু কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন আর কি করতে করতে দেখা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। আর যারা এখনো যুক্ত হননি তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন, কারণ ঘড়ির কাঁটা বলছে 6:01, আর আমি থাকবো ঠিক রাত 7টা পর্যন্ত। যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো যুক্ত হননি একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন। আসলে অনেক দিন পর আপনাদের মাঝে চলে আসলাম। আমি বেশ কিছুদিন হয়েছে যে আমি ছিলাম না, এই জন্য হয়তো অনেকে যারা হচ্ছে পুরনো শ্রোতা বন্ধুরা আছেন তারা হয়তো বা অনেকে আমার প্রোগ্রামের সময় এসে আমাকে খুঁজে পাননি। তো আশা করি এখন থেকে আমি আবার রেগুলার হব, আবার আমার রেগুলার প্রোগ্রামগুলো করব। তো আপনারা যারা নিয়মিত আমার প্রোগ্রামগুলো দেখতেন তারা কিন্তু অবশ্যই যুক্ত হয়ে যাবেন, আর একটু বেশি বেশি কমেন্ট করে আমাকে একটু উৎসাহ যোগাবেন, যেহেতু অনেক দিন পর আপনাদের মাঝে আবারও চলে এলাম। আসলে এই কয়েকদিন একটু ব্যস্ত ছিলাম, নিজের এই তো সবকিছু সব মিলিয়ে আর কি ব্যস্তই ছিলাম। তো ব্যস্ততার কারণে আসলে সময় দেওয়া হয়নি, কিন্তু এখন আবার মোটামুটি একটু ফ্রি আছি, তাই চলে এলাম আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। আপনারা যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো যুক্ত হননি তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন। আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM।
প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা এখনো যুক্ত হননি তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন। আমাদের সাথে যুক্ত হওয়ার কিন্তু দুইটি মাধ্যম রয়েছে, আর মাধ্যম দুইটি হচ্ছে টেক্সট এবং কমেন্টের মাধ্যমে। টেক্সট করতে হলে আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের মেসেজ অপশনে, আর সেইখানে গিয়ে টাইপ করতে হবে আরবিপি স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার মনের কথাগুলো লিখে পাঠিয়ে দিবেন 7171 এই নাম্বারে। আর এছাড়াও যারা আমাদের সাথে যুক্ত হতে চান তারা যুক্ত হবেন হচ্ছে ফেসবুকের মাধ্যমে। আর ফেসবুকের মাধ্যমে যুক্ত হতে হলে প্রথমেই চলে যেতে হবে ফেসবুক অ্যাপে, তারপর সার্চ বারে গিয়ে টাইপ করতে হবে রেডিও বিক্রমপুর 99.2 FM। তাহলে দেখতে পারবেন রেডিও বিক্রমপুর একটি ভেরিফাইড ফেসবুক পেজ, এবং সেখান থেকে লাইভে চলে এসেছি আমি সুমাইয়া সুমো। তো দেরি না করে সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন, আর যুক্ত হয়ে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোথা থেকে দেখছেন আর কি করতে করতে দেখা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। তো প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? কেমন কাটলো আপনাদের আজকের দিনটি তা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আসলে এখন যে ওয়েদারটা যদি বলি যে অনেক গরমও না, একেবারে যে ঠান্ডা তাও না, মানে শীত একদম শেষের দিকে প্রায়। তো এইরকম সময়টাই না আসলে আমার সবচেয়ে বেশি পছন্দের। আপনাদের কার কেমন লাগে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এরকম মুহূর্তগুলোই আসলে আমার সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ এই সময়গুলোতে আসলে নিজের ইচ্ছে মতো ড্রেস আপ করা যায়, নিজের ইচ্ছে মতো বিভিন্ন জায়গায় যাওয়া যায়। কারণ অতিরিক্ত গরমে আসলে মানে একদম কি বলবো যে সহ্য করার মতো থাকে না। তো এরকম ওয়েদারটাই আসলে আমার মনে হয় যে যদি সবসময় থাকতো তাহলে অনেক বেশি ভালো হতো। তো আপনাদের কার কি মনে হয় তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আমার মতন কে কে আছেন যে যার একদম গরমও পছন্দ না, একেবারে শীতকালও পছন্দ না। তবে অনেকেই আছে যাদের হচ্ছে শীতকাল অনেক বেশি পছন্দের। তো আমি যদি আমার ব্যাপারে বলি তাহলে হচ্ছে গরমের দিনে আমার শুধু একটা জিনিসই ভালো লাগে, যে গরমের যে ফলগুলো থাকে, যেমন ওই সময়টাতে আম কাঁঠালের দিন যেগুলো থাকে, গ্রীষ্মকালে যে আম কাঁঠাল হয়, তো আমার ওই সময়টাই আসলে সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ ওই ফলগুলো খেতে মজা। এই তো তো ফলের জন্যই আসলে গ্রীষ্মকালটা একটু ভালো লাগে। আর শীতকালের কথা যদি বলি তাহলে শীতকালে আমার সবচেয়ে বেশি পছন্দের হচ্ছে শীতকালীন সবজি, কারণ বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়। আবার অনেকেই আছেন যারা এগুলো একটাও পছন্দ করেন না, যেমন আমার পরিচিত অনেকেই আছে যারা ফল খেতে একদমই পছন্দ করে না, যারা সবজি খেতে একদমই পছন্দ করে না। তো তাদের জন্য আসলে কেমন আমি ঠিক সেটা জানি না, তবে আমার মনে হয় যে ধরেন দাওয়াতের জন্য বা হচ্ছে কোথাও ঘুরতে যাওয়ার জন্য আসলে পারফেক্ট সময়টাই হচ্ছে গিয়ে এই শীতকাল। তো আপনাদের শীতকাল কার কেমন লাগে তা কিন্তু অবশ্যই জানিয়ে দিবেন। আর শীতে আরেকটা আপুদের জন্য একটা প্লাস পয়েন্ট হচ্ছে শীতকালে হচ্ছে মেকআপ নষ্ট হয় না, তো যার কারণে নিজের ইচ্ছা মতন সাজসজ্জা করা যায়। তো এইটা একটা ভালো দিক আমার মনে হয়। আপনাদের কার কি মনে হয় তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনাদের সাথে আমি আছি সুমাইয়া সুমো, থাকবো ঠিক রাত 7টা পর্যন্ত। যারা এখনো আমাদের সাথে যুক্ত হননি তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন, আর যারা যুক্ত হয়েছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন হচ্ছে কে কোথা থেকে দেখছেন এবং কি করতে করতে দেখা হচ্ছে আমাদের আজকের অনুষ্ঠানটি। আচ্ছা, তো অনেককেই দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়ে আছেন। যারা যুক্ত হয়েছেন তারা একটু কমেন্ট করে জানাবেন কি করতে করতে শোনা হচ্ছে আমাদের আজকের অনুষ্ঠানটি। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, নতুন অনেকেই যুক্ত হয়েছেন, যারা আজকে নতুন যুক্ত হয়েছেন সবাইকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবসময় এরকমভাবে যুক্ত থেকে হচ্ছে আমাদের সাপোর্ট করে যাবেন, আর বেশি বেশি কমেন্ট করবেন। ওকে, যারা যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করবেন, আর কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোথা থেকে দেখছেন এবং কি করতে করতে দেখা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। আপনারা কিন্তু চাইলে আমাদের রেডিওতে আমাদের যে শোগুলো আছে এই শোগুলোতে কিন্তু আপনারা অতিথি হিসেবেও আসতে পারেন। এই জন্য কিন্তু আপনাদেরকে রেডিও বিক্রমপুরের ভেরিফাইড পেজে টেক্সট করতে হবে, তাহলে কিন্তু আপনারা আমাদের রেডিওতে ভিজিট করতে পারবেন এবং হচ্ছে আপনারাও আমাদের সাথে বিভিন্ন ধরনের প্রোগ্রামে যুক্ত হতে পারবেন। তো কারো কোনো কিছু বলার থাকলে অথবা জানার কিংবা জানানোর থেকে থাকলে কিন্তু আপনারা কমেন্ট করে দিতে পারবেন খুব সহজেই।
তো প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনাদের সাথে আমি আছি সুমাইয়া সুমো, থাকবো ঠিক রাত 7টা পর্যন্ত। ওকে, আমাদের সাথে যুক্ত আছেন মামুনুর রশিদ ভাইয়া, তিনি লিখেছেন নাইস। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আশা করি পুরো অনুষ্ঠান জুড়ে আপনি আমাদের সাথেই থাকবেন। আরও যারা আমাদের সাথে যুক্ত আছেন সকলেই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোথা থেকে দেখছেন আর কি করতে করতে দেখা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। তো আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM। আর আপনাদের সাথে আমি আছি আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান ক্যারিয়ার ফোকাস নিয়ে। তো আমাদের সাথে যারা যুক্ত আছেন সকলেই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোথা থেকে দেখছেন আর কি করতে করতে দেখা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আমাদের সাথেই থাকুন এবং শুনতে থাকুন প্রাণীর কথা মনের সুর রেডিও বিক্রমপুর 99.2 FM। কথা বলি মুখে মুখে, কথা শুনি কানে কানে, মোবাইল টু মোবাইল বিক্রমপুরে, মোবাইল টু মোবাইল বিক্রমপুরে, প্রাণে প্রাণে সুরে সুরে হাসি খুশি গানে গানে, প্রাণে প্রাণে সুরে সুরে হাসি খুশি গানে গানে। 99.2 রেডিও বিক্রমপুরে, 99.2 রেডিও বিক্রমপুরে, চিত্র গানে সুরে নতুন নতুন সংবাদে, বিচিত্র গানে সুরে শুনবো সবাই আমরা বসে ইধারে ইধারে, শুনবো সবাই আমরা বসে ইধারে ইধারে। 99.2 রেডিও বিক্রমপুরে, 99.2 রেডিও বিক্রমপুরে। অনেক স্বপ্ন জীবনে এবার বাস্তবায়নে, অনেক স্বপ্ন জীবনে এবার বাস্তবায়নে, কমিউনিটি রেডিও নয় তো দূরে, কমিউনিটি রেডিও নয় তো দূরে। 99.2 রেডিও বিক্রমপুরে, 99.2 রেডিও বিক্রমপুরে, প্রাণে প্রাণে সুরে সুরে হাসি খুশি গানে গানে, প্রাণে প্রাণে সুরে সুরে হাসি খুশি গানে গানে। 99.2 রেডিও বিক্রমপুরে, 99.2 রেডিও বিক্রমপুরে, 99.2 রেডিও বিক্রমপুরে। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রাণের কথা মনে সুর রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনাদের সাথে আমি আছি সুমাইয়া সুমো, থাকবো ঠিক রাত 7টা পর্যন্ত। আপনারা শুনছেন প্রতি বুধবার বিকেল 5:30টার নিয়মিত আয়োজন
ক্যারিয়ার ফোকাস। আর ক্যারিয়ার ফোকাস নিয়ে আপনাদের সাথে আমি আছি সুমাইয়া সুমো। আমাদের সাথে যারা যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোথা থেকে দেখছেন আর কি করতে করতে দেখা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। আর আমাদের সাথে যারা যুক্ত আছেন সকলেই কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকে যারা নতুন যুক্ত হয়েছেন তাদের সকলকে স্বাগত জানাচ্ছে আমাদের আজকের এই আয়োজনে। তো আপনারা কে কোথা থেকে দেখছেন আর কি করতে করতে দেখা হচ্ছে এই অনুষ্ঠানটি তা কিন্তু অবশ্যই জানিয়ে দিবেন। আর মুন্সিগঞ্জের মধ্যে কারা আছেন তারাও কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে কে কে মুন্সিগঞ্জ থেকে শুনছেন এবং কে কে নিয়মিত শোনেন তাও কিন্তু অবশ্যই জানিয়ে দিবেন। আর প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আমাদের সাথে যুক্ত হওয়ার কিন্তু দুইটি মাধ্যম রয়েছে। মাধ্যম দুইটি হচ্ছে টেক্সট এবং কমেন্টের মাধ্যমে। টেক্সট করতে হলে আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের মেসেজ অপশনে, সেইখানে গিয়ে টাইপ করতে হবে আরবিপি স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার মনের কথাগুলো লিখে পাঠিয়ে দিন 7171 এই নাম্বারে। আর এছাড়াও যদি আপনারা আমাদের সাথে যুক্ত হতে চান তাহলে আপনাদেরকে চলে যেতে হবে জনপ্রিয় সোশ্যাল সাইট ফেসবুকে। ফেসবুকের মাধ্যমে যুক্ত হওয়ার জন্য প্রথমেই চলে যেতে হবে ফেসবুক অ্যাপে, তারপর সার্চ বারে গিয়ে টাইপ করতে হবে রেডিও বিক্রমপুর 99.2 FM। তাহলে দেখতে পারবেন রেডিও বিক্রমপুর একটি ভেরিফাইড ফেসবুক পেজ এবং সেখান থেকে লাইভে চলে এসেছি আমি সুমাইয়া সুমো। তো দেরি না করে সকলেই একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোথা থেকে দেখছেন আর কি করতে করতে দেখা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর কে কোথা থেকে দেখছেন তা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে হবে। তো আমাদের আজকের যে অনুষ্ঠানটি ক্যারিয়ার ফোকাস, সেটা মূলত হচ্ছে যারা স্টুডেন্ট কিংবা যারা শ্রমজীবী আছেন চাকরিজীবী আছেন তাদেরকে ঘিরেই আমাদের এই আয়োজনটি। তো যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য একটা কথাই বলবো, ক্যারিয়ারে ফোকাস করার জন্য প্রথমত আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনাদের পড়াশোনায় অনেক বেশি মনোযোগী হতে হবে। সেটা আপনি যেই ক্লাসেই পড়ে থাকেন না কেন, এটা যদি আপনি এখন স্কুলের স্টুডেন্ট হন অথবা কলেজের স্টুডেন্ট হন অথবা ইউনিভার্সিটির স্টুডেন্ট হন, আপনার প্রথম কাজ হচ্ছে আপনার পড়াশোনা করতে হবে ঠিকঠাক মতো। তো যারা স্টুডেন্ট আছেন তারা হচ্ছে কি পড়াশোনা করতে ভালোবাসেন কি ভালোবাসেন না তা কিন্তু অবশ্যই জানাবেন। যেমন আমার দেখা আমি অনেকেই দেখেছি যারা পড়াশোনা করতে অনেক বেশি ভালোবাসে। তা আমি মাঝে মাঝে চিন্তা করতাম যে আসলে পড়াশোনাটাও কি কেউ ভালোবেসে করে? কারণ আমি তো যখন স্টুডেন্ট ছিলাম তখন তো আমি অনেক বেশি ফাঁকিবাজ ছিলাম। তো একটা ফাঁকিবাজ ছাত্র ছাত্রী যাই বলি না কেন, তারা তো হচ্ছে তাদের কাছে তো পড়াশোনা ভালো লাগবে না, এটাই তো স্বাভাবিক, তাই না? যেমন আমাকে যদি কেউ বলতো যে তুমি কেন পড়াশোনা করো বা কি তোমার ভবিষ্যতে কি ইচ্ছা, তো আমি বলতাম যে আমি আমার আব্বু আম্মুর জন্য পড়াশোনা করি। ছোটবেলায় আমি এই কথাটাই বলতাম যে আমি আমার বাবা মার জন্য পড়াশোনা করি। তো আমার মতন ছোটবেলায় বা হচ্ছে এরকম কারো কোনো স্মৃতি থেকে থাকলে তাহলে কিন্তু সেটা আপনারা হচ্ছে কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করে দিতে পারবেন খুব সহজেই। আর মূলত আমি যাদের স্টুডেন্ট যারা আছে আমার আশেপাশে বা আমি যাদেরকে দেখি যারা এখনো পড়াশোনা করছে, তাদের আমি একটা কথাই বলবো সবসময় যে যাই করো না কেন নিজের পড়াশোনাটা ঠিক রেখে তারপর বাকি সবকিছু করো। যেমন অনেকেই আছে, অনেক বাচ্চারাই আছে যে যারা হচ্ছে খেলাধুলা করতে অনেক বেশি পছন্দ করে। দেখা যায় যে তারা মাঠেই সারাদিন পড়ে থাকে, ক্রিকেট ফুটবল তারপর এছাড়াও অন্যান্য খেলা নিয়ে সারাক্ষণ বাহিরে বসে থাকে পড়ে থাকে। তারপর হচ্ছে মোবাইলে গেমস খেলে, তারপর হচ্ছে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে অনেক বেশি পছন্দ করে। এরকম কিন্তু অনেক হয়ে থাকে, তাই না? তো যারা এরকম আছো যাদের এগুলো করতে সবচেয়ে বেশি ভালো লাগে তাদেরকেও আমি বলবো যে দেখো এখন কিন্তু তোমাদের পড়াশোনার সময়। তো পড়াশোনাতে তোমরা তোমাদের ফোকাসটা ঠিক রেখে তারপর তোমরা বাকি যা ইচ্ছা তা করো। এমন কিন্তু না যে বিনোদন এসব মানে থাকবে না লাইফে, এরকম কিন্তু না। আসলে সবকিছুকেই ব্যালেন্স করে চলতে হবে। আমি একটা জিনিস দেখেছি যারা হচ্ছে গিয়ে ছোটবেলা থেকেই সবকিছু অনেক বেশি ব্যালেন্স করে চলে, যেমন নিজের পড়াশোনাটা ঠিক রাখে, তারপর হচ্ছে নিজের এক্সট্রা কারিকুলার যেসব অ্যাক্টিভিটিস থাকে এইসব কিছু যারা ঠিক রাখে তারাই দেখা যায় যে লাইফে খুব ভালো কিছু করতে পারে বা ভালো জায়গায় যেতে পারে। আর আরেকটা জিনিস হচ্ছে লাইফে ভালো জায়গায় যাওয়া মানে যে তোমাকে খুব বড় কিছু হতে হবে, খুব বড় কিছু করতে হবে এমন না। তুমি যাই করো না কেন তোমার নিজেকে স্যাটিসফাইড রাখতে হবে, নিজেকে খুশি রেখে তুমি যা ইচ্ছা তা করতে পারো। আর যে কাজটা তোমাকে আনন্দ দিবে তুমি সেটাই করতে পারো। আমার মনে হয় যে এটাই হচ্ছে গিয়ে জীবনের সার্থকতা। যে তোমার যদি, যেমন অনেকেই থাকে যে তার গান করতে ভালো লাগে, তো তুমি তোমার গান নিয়ে এগিয়ে যাও,
বা অনেকের হচ্ছে ছবি আঁকতে ভালো লাগে, তো তুমি তোমার ছবি আঁকাটা নিয়ে এগিয়ে যাও। তো আমার মনে হয় যে যার পছন্দের কাজ যেটা, তার হচ্ছে সেটার দিকেই বেশি বেশি গুরুত্ব দেওয়া উচিত, কারণ এই জিনিসটাই হচ্ছে গিয়ে তোমার সাথে থাকবে। আর তুমি যদি এমন কোনো কিছু করো যে কাজটা তুমি আসলে পছন্দই করো না, তুমি নিজেকে উপভোগই করতে পারছো না, মানে একে তো তোমার অপছন্দের কাজ, তার উপরে হচ্ছে তোমার এখানে অনেক সময় চলে যাচ্ছে, তুমি নিজের পছন্দের কাজগুলো করতে পারছো না, সেই সময় কিন্তু তুমি দেখা যাবে যে মানে কি বলবো, তুমি অনেক বেশি হতাশ থাকবে, অনেক বেশি কষ্টে থাকবে, তোমার সময়গুলো অনেক খারাপ যাবে, তাই না? তো আমার মনে হয় যে যে যেটাই করুক না কেন, সব সময় হচ্ছে নিজের পছন্দকে গুরুত্ব দিতে হবে। নিজের পছন্দের যে কাজগুলো থাকবে বা নিজের পছন্দের যে অ্যাক্টিভিটিস গুলো থাকবে, যেমন আমার ফ্রেন্ড ছিল যারা হচ্ছে খুব চমৎকার বিতর্ক করত, তাদের মানে বিতর্কটা তাদের একদম নেশার মতো হয়ে গিয়েছিল। তারা হচ্ছে বিভিন্ন ধরনের প্রতিযোগিতাতে যেত, তারপর হচ্ছে সেখান থেকে তারা নানান ধরনের প্রাইজ নিয়ে আসতো। তো এই জিনিসগুলো কিন্তু তাদের মনে আরো বেশি উৎসাহ জাগাতো, তাদেরকে ভালো কিছু করার জন্য আরো বেশি আগ্রহী করে তুলতো। তো আমার মনে হয় যে এরকম যদি তোমার কোনো কিছু থেকে থাকে, যেমন আমার একটা বিষয় হচ্ছে গিয়ে, আমার সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে পাবলিক স্পিকিং, যেটাকে বলে যে মানুষের সামনে কথা বলাটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। তো আমি এখনো হয়তোবা ওইরকম কোনো বড় কোনো প্ল্যাটফর্ম খুঁজে পাইনি, কিন্তু তারপরে আমি যতটুকু পারি, যতটুকু চেষ্টা করি আমি এটার সাথে যুক্ত থাকতে, কারণ আমার মানুষের সাথে কথা বলতে ভালো লাগে, আমার মানুষের সাথে মিশতে অনেক বেশি ভালো লাগে, আমার হচ্ছে মানে আমার আমার ভালো লাগে এই জিনিসগুলো, আমি আসলে ভালোবেসেই করি। তো আমার মতন যারা আছেন তারা হচ্ছে এরকম যার যেটা ভালো লাগে সেই জিনিসটাতে অনেক বেশি ফোকাস করবেন, তাহলে দেখবেন যে জীবন অনেকটা আরামদায়ক হয়ে যাবে এবং অনেকটা কি বলবো, যে জীবন অনেকটা স্বাচ্ছন্দ্য ফিরে আসবে, তাহলে আপনাকে আর হতাশ থাকতে হবে না। যেমন যদি কেউ ছবি আঁকতে ভালোবাসেন আর সে যদি স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে কি করবেন, পড়াশোনার ফাঁকে ফাঁকে একটা সময় রেখে দিবেন যে এই 1 ঘন্টা আমি অবশ্যই ছবি আঁকবো, বা এই আধা ঘন্টা আমি আমার ছবি আঁকার পেছনে ব্যয় করব, বা নতুন একটা কোনো যারা হচ্ছে গিয়ে যারা ছবি আঁকে তাদের কোনো একটা সুন্দর ছবি দেখে সেটাও আপনারা নিজেরা ট্রাই করে দেখতে পারেন। তো এরকম ভাবে আসলে নিজের শখগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। যেমন আমার পরিচিত একজন আছে, সে হচ্ছে অনেক বেশি মেহেদি দিতে পছন্দ করতো। তো মেহেদি দিতে কে না ভালোবাসে, তাই না? প্রত্যেকটা মেয়েই তো আসলে মেহেদি দিতে অনেক বেশি ভালোবাসে, আমার যেটা মনে হয়, আমি নিজেও পার্সোনালি অনেক বেশি পছন্দ করি। তো সে অনেক বেশি মেহেদি দিতে পছন্দ করতো। তো আমি একটা সময় তাকে বললাম যে তুমি তো পড়াশোনার ফাঁকে ফাঁকে পারো আহ, এই মেহেদি দেওয়ার কাজটাকে ধরে রাখতে, তুমি এটাকে তো তোমার প্রফেশনালিও নিতে পারো। তো তখন সে আমাকে বললো যে সে এরকমটা ভাবেনি। তো আমি বললাম যে ভেবে দেখতে পারো, যেহেতু তুমি এই কাজটা এত সুন্দর করে করো আর এত গুরুত্ব দিয়ে করো, তো আমার মনে হয় তোমার একটু চিন্তা ভাবনা করা উচিত। তারপর যখন থেকে আমি তার সাথে এই আইডিয়াটা শেয়ার করলাম, তারপর দেখা গেল যে সে একটা পেজ ওপেন করলো, তারপর সেখানে সে নিজে মেহেদি তৈরি করে বিক্রি করা শুরু করলো, তারপর আস্তে আস্তে মানুষকে মেহেদি দিয়ে দেওয়া শুরু করলো। দেখা গেল ঈদে বা কোনো একটা বিয়েতে কোনো একটা ব্রাইডাল মেহেদি বা সেমি ব্রাইডাল মেহেদি, এখন তো মেহেদির অনেক ধরনের ধরন রয়েছে, তাই না? তো এই সব কিছু তে সে একটু ফোকাস করা শুরু করলো এবং এগুলো সে করা শুরু করলো। তারপর ধীরে ধীরে হচ্ছে গিয়ে এখন মোটামুটি বলা যায় যে সে নিজের পছন্দের কাজটার সাথেই যুক্ত আছে। তো আমার মনে হয় যে কিছু মানে মানুষের উচিত নিজের পছন্দকে বাঁচিয়ে রাখা, নিজের পছন্দকে ধরে রাখা। ওকে, আমাদের সাথে অনেকেই যুক্ত আছেন দেখতে পাচ্ছি। আমাদের সাথে যুক্ত আছেন মামুনুর রশিদ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আশা করি পুরো অনুষ্ঠান জুড়ে আপনি আমাদের সাথেই থাকবেন। আমাদের সাথে যুক্ত আছেন পাহাড়ি পথিক, তিনি লিখেছেন খুব সুন্দর উপস্থাপনা, অশেষ ধন্যবাদ রেডিও বিক্রমপুরকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আশা করি পুরো অনুষ্ঠান জুড়ে আপনি আমাদের সাথেই থাকবেন। কেমন আছেন আপনি আর কি করতে করতে শোনা হচ্ছে আজকের অনুষ্ঠানটি, তা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনাদের সাথে আমি আছি সুমাইয়া সুমো এবং থাকবো ঠিক রাত 7টা পর্যন্ত। ঘড়ি কাটা বলছে 6টা বেজে 23 মিনিট। আমাদের সাথে যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো যুক্ত হননি তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন। আমাদের সাথে যুক্ত হওয়ার 2টি মাধ্যম রয়েছে, মাধ্যম 2টি হচ্ছে টেক্সট এবং কমেন্টের মাধ্যমে।
টেক্সট করতে হলে আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের মেসেজ অপশনে, আর সেইখানে গিয়ে টাইপ করতে হবে আরবিপি স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার মনের যত কথা লিখে পাঠিয়ে দিন 7171 এই নাম্বারে। আর এছাড়াও যদি আপনারা আমাদের সাথে কমেন্টের মাধ্যমে যুক্ত হতে চান তাহলে আপনাদেরকে চলে যেতে হবে জনপ্রিয় সোশ্যাল সাইট ফেসবুকে, এবং ফেসবুকে গিয়ে তারপর আপনাদের চলে যেতে হবে ফেসবুকের সার্চ বারে, এবং সার্চ বারে গিয়ে টাইপ করতে হবে রেডিও বিক্রমপুর 99.2 FM। তাহলে দেখতে পারবেন রেডিও বিক্রমপুর একটি ভেরিফাইড ফেসবুক পেজ, এবং সেইখান থেকে লাইভে চলে এসেছি আমি সুমাইয়া সুমো। আর আপনারা কিন্তু সেখানে এসে খুব সুন্দর করে কমেন্ট করে জানিয়ে দিতে পারবেন আপনাদের মনের কথা, এবং আপনাদের যদি কোনো কিছু জানার থেকে থাকে কিংবা জানানোর থেকে থাকে তাহলে কিন্তু সেটাও হচ্ছে গিয়ে আপনারা জানিয়ে দিতে পারবেন। আর এছাড়াও যদি আপনারা রেডিও বিক্রমপুরের নিয়মিত আপডেটগুলো পেতে চান তাহলে আপনাদেরকে যুক্ত হয়ে যেতে হবে রেডিও বিক্রমপুর 99.2 FM এর ফেসবুক গ্রুপে, এবং গ্রুপটির নাম হচ্ছে লিসেনার্স ক্লাব অফ রেডিও বিক্রমপুর 99.2 FM। তো আপনারা গ্রুপটাতে গেলেই দেখবেন যে এখানে হচ্ছে অনেক শ্রোতা বন্ধুরা অ্যাড আছেন, এবং সেখানে কিন্তু আমাদের রেডিও বিক্রমপুর 99.2 FM এর নিয়মিত আপডেটগুলো দেওয়া হয়। আপনারা কিন্তু চাইলেই আমাদের সাথে যুক্ত হয়ে তারপর আমাদের রেডিও বিক্রমপুর 99.2 FM এর আপডেটগুলো পেয়ে যেতে পারবেন। তো আমাদের সাথে যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, যারা এখনো যুক্ত হননি তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন। আমাদের সাথে যুক্ত আছেন কোরিয়ান কসমেটিক্স গ্যালারি, তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? দীর্ঘদিন পরে শুনছি। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, এবং হ্যাঁ আসলে অনেক দিন পর চলে এলাম আপনাদের মাঝে। অক্টোবর থেকে আমি আসলে ছিলাম না, কারণ আমি একটু ব্যস্ত ছিলাম, কিন্তু এখন আবারও হচ্ছে অনেকটা ফ্রি হয়েছি, এবং আপনাদেরকে সময় দেওয়ার জন্য, আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য, এবং আমার শ্রোতা বন্ধুদেরকে অনেক বেশি মিস করছিলাম, এজন্য চলে এলাম। আবারও নতুন করে শুরু করলাম, এবং আমি কিন্তু এখন থেকে নিয়মিত আমার অনুষ্ঠানগুলো তে থাকবো, এবং নিয়মিত লাইভ সম্প্রচার করা হবে। তো আপনারা কিন্তু সকলে যুক্ত হয়ে যাবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের হচ্ছে যদি কোনো কিছু জানার থেকে থাকে কিংবা জানানোর থেকে থাকে, এবং কে কোথা থেকে শুনছেন তা কিন্তু অবশ্যই জানিয়ে দিবেন। আচ্ছা, আমাদের সাথে অনেকেই যুক্ত আছেন দেখতে পাচ্ছি। আমাদের সাথে যারা যুক্ত আছেন সকলেই একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন এবং কি করতে করতে দেখা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। আমাদের সাথে যুক্ত আছেন সাদিয়া ইসলাম দিনা, তিনি লিখেছেন আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো দিনা, এবং কি করতে করতে শুনছো আজকের অনুষ্ঠানটি তা কিন্তু অবশ্যই জানিয়ে দিবে। দিনা লিখেছেন হাই। হ্যালো দিনা, কি অবস্থা তোমার, কেমন আছো তুমি? আসলে দিনা আমার অনেক ফেভারিট একজন আরজে, কারণ সেও কিন্তু রেডিও বিক্রমপুর 99.2 FM এ প্রোগ্রাম করে থাকে, এবং আজকে বিকেল 4টায় কিন্তু তার প্রোগ্রাম ছিল। তার প্রোগ্রাম কে কে শুনে থাকেন তারা কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে দিবেন যে আমার মতন কার কার ফেভারিট আরজে দিনা, সেটাও কিন্তু জানাবেন। আচ্ছা, দিনা লিখেছেন কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, তুমি কেমন আছো তা কিন্তু অবশ্যই জানিয়ে দিবে। তিনি আরো লিখেছেন সুন্দর। থ্যাংক ইউ সো মাচ দিনা আমাদের সাথে যুক্ত থাকার জন্য এবং কমেন্ট করার জন্য। আশা করি পুরো অনুষ্ঠান জুড়েই তুমি আমাদের সাথেই থাকবে। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনাদের সাথে আমি আছি সুমাইয়া সুমো, থাকবো ঠিক রাত 7টা পর্যন্ত। কথা বলি মুখে মুখে, কথা শুনি কানে কানে, মোবাইল টু মোবাইল বিক্রম
আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। আপনাদের সাথে আমি আছি সুমাইয়া সুমো এবং আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। আর আপনারা শুনছেন প্রতি বুধবার বিকেল 5:30টার নিয়মিত আয়োজন ক্যারিয়ার ফোকাস। ক্যারিয়ার ফোকাস নিয়ে আপনাদের সাথে আমি আছি সুমাইয়া সুমো, থাকবো ঠিক রাত 7টা পর্যন্ত। ঘড়ি কাটা বলছে 6:31। আমাদের সাথে যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আর যারা এখনো যুক্ত হননি তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন। আমাদের সাথে যুক্ত হওয়ার কিন্তু দুইটি মাধ্যম রয়েছে। মাধ্যম দুইটি হচ্ছে টেক্সট এবং কমেন্টের মাধ্যমে। টেক্সট করতে হলে আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের মেসেজ অপশনে, আর সেখানে গিয়ে টাইপ করতে হবে আরবিপি স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার মনের কথাগুলো লিখে পাঠিয়ে দিন 7171 এই নাম্বারে। আর এছাড়াও যদি আপনারা আমাদের সাথে যুক্ত হতে চান তাহলে আপনাদেরকে চলে যেতে হবে জনপ্রিয় সোশ্যাল সাইট ফেসবুকে। ফেসবুকের মাধ্যমে যুক্ত হওয়ার জন্য প্রথমেই চলে যেতে হবে ফেসবুক অ্যাপে, তারপর সার্চ বারে গিয়ে টাইপ করতে হবে রেডিও বিক্রমপুর 99.2 FM। তাহলে দেখতে পারবেন রেডিও বিক্রমপুরের একটি ভেরিফাইড ফেসবুক পেজ এবং এখান থেকে লাইভে চলে এসেছে আমি সুমাইয়া সুমো। তো সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন, আর যারা আজকে প্রথম দেখছেন আমাদের সাথে আজকে প্রথমবারের মতো যুক্ত আছেন তারাও একটু কমেন্ট করে জানাবেন। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো যুক্ত হননি তারাও দ্রুত যুক্ত হয়ে যাবেন, কারণ ঘড়ি কাটা বলছে 6:32 আর আমি থাকবো ঠিক রাত 7টা পর্যন্ত। আমাদের সাথে যুক্ত আছেন যারা যুক্ত আছেন তাদের নামগুলো একটু পড়ে নিচ্ছি। আমাদের সাথে যুক্ত আছেন কোরিয়ান কসমেটিক্স গ্যালারি। তিনি লিখেছেন, কোরিয়ান কসমেটিক্স গ্যালারি মুন্সিগঞ্জের সবচেয়ে বড় কোরিয়ান প্রোডাক্টের বিশ্বস্ত একটি অনলাইন শপ। আমাদের প্রোডাক্ট কালেক্ট পয়েন্ট জিএস সিটি সেন্টার, কাচারি চত্বর, মুন্সিগঞ্জ। আচ্ছা, হ্যাঁ, আপনাদের একটু মার্কেটিংও হয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আশা করি পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সাথে যুক্ত থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে দেখছেন এবং কি করতে করতে দেখা হচ্ছে আজকের অনুষ্ঠানটি তা কিন্তু অবশ্যই জানিয়ে দিবেন। আমাদের সাথে যুক্ত আছেন সাদিয়া ইসলাম দিনা। তিনি লিখেছেন, অনেক দিন পর শুনছি। থ্যাংক ইউ সো মাচ দিনা আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আশা করি পুরো অনুষ্ঠান জুড়ে তুমি আমাদের সাথেই থাকবে। দিনা লিখেছেন, গান শুনবো। গান তো শোনালাম একটু আগেই। আচ্ছা, আমাদের সাথে যুক্ত আছেন দিনা। তিনি লিখেছেন হ্যাপি। থ্যাংক ইউ সো মাচ দিনা আমাদের সাথে যুক্ত থাকার জন্য। তুমি আমাদের সাথে যুক্ত হওয়াতে আমারও মনটা অনেক ভালো হয়ে গিয়েছে। আমাদের সাথে যুক্ত আছেন এমডি নীরব। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি এবং কি করতে করতে শোনা হচ্ছে আজকের অনুষ্ঠানটি তা কিন্তু অবশ্যই জানিয়ে দিবেন। আর কোথা থেকে শুনছেন তা কিন্তু জানাতে একদমই ভুলবেন না। আমাদের সাথে যুক্ত আছেন নাসিমা মোল্লা। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন আপনি এবং কি করতে করতে শোনা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। তিনি লিখেছেন, কেমন আছো? আমি তো এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি যদি ভালো নাও থাকি, আমি যখন আমার শ্রোতা বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য চলে আসি তখন আমি অটোমেটিক ভালো হয়ে যাই। তো এখন আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি। আপনারা কেমন আছেন এবং কি করতে করতে শুনছেন আজকের অনুষ্ঠানটি? তিনি লিখেছেন, শুনছি। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আশা করি পুরো অনুষ্ঠান জুড়েই আপনি আমাদের সাথেই থাকবেন। আমাদের সাথে যুক্ত আছেন নাসিমা মোল্লা। তিনি লিখেছেন, নাইস, থ্যাংক ইউ সো মাচ। আর অনেকগুলো স্টিকার কমেন্ট অনেক ভালোবাসা জানিয়েছেন, আপনার জন্য রইল অনেক বেশি ভালোবাসা। আমাদের সাথে যারা যুক্ত আছেন সকলে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোথা থেকে দেখছেন আর কি করতে করতে দেখা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM। আর আপনাদের সাথে আমি আছি সুমাইয়া সুমো।
তো আমি কিন্তু অনেকদিন পর চলে এলাম আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য, বলা যায় অনেকগুলো মাস পরে। অক্টোবরের পরে আজকে আসলাম। তো অক্টোবর থেকে আসলে আসা হয়নি, আমার আর একটু ব্যস্ততা ছিল, একটু পড়াশোনা ছিল, পরীক্ষা ছিল, তো সব কিছু মিলিয়ে আসলে ওরকমভাবে সময় হয়ে ওঠেনি। কিন্তু এখন থেকে চেষ্টা করব যে নিয়মিত সময় দেওয়ার জন্য এবং আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। আর আপনারা তো যারা পুরনো শ্রোতা বন্ধু আছেন তারা তো জানেনই যে আমি সপ্তাহে 2 দিন প্রোগ্রাম করে থাকি। আর সেই 2 দিন হচ্ছে শনিবার এবং বুধবার। শনিবার আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান শৈলী নিয়ে আবারও চলে আসব, আর প্রতি বুধবার হচ্ছে ক্যারিয়ার ফোকাস নিয়ে তো আপনাদের সাথেই থাকি। তো আপনারা যারা আজকে নতুন যুক্ত হয়েছেন তারাও কিন্তু অবশ্যই এই 2টা দিন যুক্ত হয়ে যাবেন। আর সময় কিন্তু ঠিক একই সময় চলে আসি, ঠিক বিকাল 5:30টায়। তো আমাদের সাথে যারা যুক্ত আছেন সকলে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন কোথা থেকে দেখছেন আর কি করতে করতে দেখা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও। আমাদের সাথে যুক্ত আছেন রেডিও রিভিউ, সাথে আছে লক্ষ্মীপুর থেকে। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন আপনি আর কি করতে করতে শুনছেন আজকের অনুষ্ঠানটি তা কিন্তু অবশ্যই জানিয়ে দিবেন। তো আমাদের সাথে যারা যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন কি করতে করতে শুনছেন আজকের অনুষ্ঠানটি। আমাদের সাথে যুক্ত আছেন কোরিয়ান কসমেটিক্স গ্যালারি, তিনি লিখেছেন থ্যাংক ইউ সো মাচ আমার কথাটা বলার জন্য। হ্যাঁ, আপনাকেও অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। কেমন আছেন আপনি আর কি করতে করতে শুনছেন আজকের অনুষ্ঠানটি। আমাদের সাথে যুক্ত আছেন সাদিয়া ইসলাম দিনা, তিনি লিখেছেন হয়তো তোমারই জন্য গানটা প্লে করো। আচ্ছা, অবশ্যই সেই গানটি প্লে করে দেওয়া হবে। আর তুমি কিন্তু আমাদের সাথেই থেকো, কারণ তোমাদের সাথে আড্ডা দেওয়ার জন্যই তো আমি আসলে চলে এসেছি এতদিন পরে। তো প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো যুক্ত হননি তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন, কারণ ঘড়ির কাঁটা বলছে 6:36 আর আমি থাকবো ঠিক রাত 7টা পর্যন্ত। আমাদের সাথে যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন যুক্ত আছেন তাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। তো আপনাদেরকে যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে যে যার পছন্দের যে কাজটা আছে সেই কাজটাতে কিন্তু অবশ্যই চেষ্টা করবেন একটু হলেও ফোকাস দেওয়ার জন্য। কারণ হচ্ছে আমার মনে হয় কি যে এই ব্যাপারগুলা, যে এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের যে ব্যাপারগুলো থাকে, তারপর নিজের পছন্দের যে কাজগুলো থাকে, এগুলো যদি আমরা না করি তাহলে কিন্তু আমাদের মধ্যে থেকে যে আমাদের যে নিজস্বতা এই জিনিসটাই হারিয়ে যাবে। যেমন আমি যদি একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে একটা সময় ছিল তখন আমি বই পড়তে অনেক বেশি ভালোবাসতাম, কিন্তু দেখা যেত আমার ব্যস্ততার জন্য, তারপর আলসেমির জন্য আমার আর বই পড়া হয়ে উঠতো না। তো এরকম হতে হতে এখন হয়ে গেছে কি যে আমি ওরকম আসলে আগ্রহটাই পাই না। তো আমরা যদি এরকম ভাবে আর কি নিজেদের পছন্দের কাজগুলো থেকে নিজেদেরকে দূরে রাখি, একটা সময় দেখা যাবে এই জিনিসগুলো আমাদের মধ্যে থেকে হারিয়ে যাবে। তো আমিও আবার চেষ্টা করছি নতুন করে আবারও শুরু করার জন্য। তো আপনারা কে আছেন আমার মতন বই পড়তে পছন্দ করেন, বা হচ্ছে এই তো অনেকেই থাকেন, অনেকের অনেক ছোট ছোট শখ থেকে থাকে, সেগুলো কিন্তু আপনারা চাইলে জানাতে পারেন। ওকে, আমাদের সাথে যুক্ত আছেন রেডিও রিভিউ, তিনি লিখেছেন মোহাম্মদ রুবেল, কল্যাণপুর, রূপচড়া, চন্দ্রগঞ্জ, লক্ষ্মীপুর থেকে সরাসরি লাইভ দেখতেছি। আপুর মিষ্টি কণ্ঠে উপস্থাপনা খুবই ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ রুবেল ভাইয়া। কেমন আছেন আপনি এবং কি করতে করতে শুনছেন আজকের অনুষ্ঠানটি তা কিন্তু জানাবেন। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার এত সুন্দর করে প্রশংসা করার জন্য। আর ভালো কথা শুনতে কার না ভালো লাগে, তাই না বলেন? আমারও কিন্তু ভালো কথা শুনতে অনেক বেশি ভালো লাগে। তো আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন তারা কিন্তু সকলেই একটু করে কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন আর কি করতে করতে দেখা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। আচ্ছা, আপনি হচ্ছে লক্ষ্মীপুর থেকে, তো আপনাদের ওইখানে বিখ্যাত কি আছে আপনি কিন্তু চাইলে আমাদেরকে জানাতে পারেন, কারণ আমাদের যদি কখনো যাওয়া হয় তাহলে কিন্তু আমরাও সেই জায়গাগুলো ঘুরে আসতে পারবো, এবং আমাদের অনেক দর্শকরাই আছেন যারা হচ্ছে একই জায়গা থেকে আছেন, তো তারাও একটু ঘুরে আসতে পারবে। তো আপনারা কিন্তু চাইলে আপনাদের এলাকার বিখ্যাত কোনো কিছু থেকে থাকলে সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে শেয়ার করতে পারেন। তো প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM। আর আপনাদের সাথে আমি আছি সুমাইয়া সুমু। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর 99.2 FM।
দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM। আমি কিন্তু ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে দিয়েছি আপনারা কিভাবে আমাদের সাথে যুক্ত হতে পারবেন। আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারবেন হচ্ছে টেক্সট এবং কমেন্টের মাধ্যমে। তো দেরি না করে সবাই দ্রুত যুক্ত হয়ে যাবেন। ঘড়ির কাঁটা বলছে 6:40। আর আমাদের সাথে যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। যারা এখনো যুক্ত হননি তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন। আর যুক্ত হয়ে কিন্তু আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোথা থেকে দেখছেন আর কি করতে করতে দেখা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। আর একটু কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছেন আর কেমন আছেন আপনারা সবাই। আর আমি কিন্তু অনেকদিন পর চলে এলাম আপনাদের মাঝে আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। তো পুরাতন অনেককেই কিন্তু দেখতে পাচ্ছি না। তো পুরাতন যারা আছেন তারা কি হারিয়ে গিয়েছেন কিনা তারাও একটু সারা শব্দ করেন, কারণ হচ্ছে আপনাদের দেখলে আমারও একটু ভালো লাগবে যে না আপনারা এখনো রেডিও শুনছেন। আচ্ছা, আমাদের সাথে যুক্ত আছেন অন্তর হোসেন অন্তু। তিনি লিখেছেন অনেক দিন পর দেখলাম। হ্যাঁ ভাইয়া, অনেক দিন পর চলে এসেছে, অক্টোবরের পরে আজকে এলাম। তো আশা করি এখন থেকে কন্টিনিউ করব আর তোমাদের সকলের সাথে অনেক বেশি আড্ডা দিব। অন্তর লিখেছেন আপু কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ অনেক ভালো। তোমার কি অবস্থা এবং কি করতে করতে শুনছো আজকের অনুষ্ঠানটি তা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবে। অন্তর লিখেছেন তোমাকে দেখে কিন্তু অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ অন্তর, আমারও খুবই ভালো লাগছে তোমার কমেন্ট দেখে, কারণ অনেকদিন পর আবারও আমাদের এরকম ভাবে কথা হচ্ছে। আর কি করতে করতে শোনা হচ্ছে আজকের অনুষ্ঠানটি তা কিন্তু তুমি কমেন্ট করে জানিয়ে দিতে পারো। আচ্ছা, আমাদের সাথে যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। যারা এখনো যুক্ত হননি তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন, কারণ আমরা কিন্তু আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। আর আমি কিন্তু আবারও চলে আসবো শনিবার ঠিক বিকেল 5:30টায় আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। এবং এসেই কিন্তু আমরা অনেক বেশি জমিয়ে আড্ডা দিব। এবং আপনারা যারা যারা আজকে অনেকদিন পর যুক্ত হয়েছেন আপনারা কিন্তু অবশ্যই আমার সেই প্রোগ্রামটিও দেখবেন। এবং নতুন যারা আছেন সকলকে অনেক বেশি স্বাগত জানাচ্ছি। নতুন নতুন শ্রোতা বন্ধুদের সাথে পরিচিত হতে আসলে অনেক ভালো লাগে, তবে পুরোনাদের দেখলে আরো বেশি ভালো লাগে। মনে হয় যে না এখনো আসলে মানুষ আমাকে মনে রেখেছে এই জিনিসটা, কারণ মানুষের মনে রাখাতেও কিন্তু অনেক কিছু নির্ভর করে, তাই না? মানুষ তো সেটাই মনে রাখে যেটা মানুষ পছন্দ করে, তাই না? তো আমার এরকম এটা আমার অনেক বেশি ভালো লাগে যখন আমাকে কেউ মনে রাখে। তো আমিও চেষ্টা করি মানুষকে মনে রাখার জন্য। আর যারা আমাদের ভুলে গিয়েছে তাদের কথা আর কি বলবো। যারা ভুলে গিয়েছে তারা ভুলেই থাকুক, ভুলে গিয়ে যদি কেউ ভালো থাকতে পারে তাহলে সেটাই ভালো। তো যারা ভুলে গিয়েছে তাদের কথা আমরা টানছি না, আমরা তাদের কথাই বলবো যারা আমাদেরকে মনে রেখেছে। তো প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM। এতদিন পরে আপনাদের সাথে আড্ডা দিতে এসে একটা জিনিস আসলেই অনেক বেশি আমার মনে হচ্ছিল যে এতদিন পরে যাব, কেমন হবে, কি বলবো না বলবো। কিন্তু সবাইকে দেখার পরে, সবার কমেন্ট পড়ার পরে আসলে আমার অনেক বেশি ভালো লাগছে এবং অনেক বেশি নিজেকে ফিরে পাচ্ছি। আমার মনে হচ্ছে যে না, এই মানুষগুলো আসলে আমাকে ভুলে যাবে না এবং আমাকেও ভুলতে দিবে না। তা এই জন্যই তো আসলে ভালোবাসার জায়গায় বারবার ফিরে আসা, তাই না? তো আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো যুক্ত হননি তারা কিন্তু অবশ্যই যুক্ত হয়ে যাবেন। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আমাদের সাথে যারা যুক্ত আছেন তারা একটু কমেন্ট করে জানাবেন, কারণ আমরা কিন্তু আমাদের অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আর আবারও চলে আসবো ঠিক শনিবার আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য শৈলী নামক অনুষ্ঠানটি নিয়ে। ওকে প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন প্রতি বুধবার বিকেল 5:30টার নিয়মিত আয়োজন ক্যারিয়ার ফোকাস। তো ক্যারিয়ার ফোকাসের জন্য আপনাদের যেটা সবচেয়ে বেশি জরুরি সেটা তো আপনাদের বলেই দিলাম, যে আপনারা যারা স্টুডেন্ট আছেন তারা নিজের পড়াশোনাটা একটু সিরিয়াসলি করেন, নিজের পড়াশোনার দিকে একটু মনোযোগ দেন। এরকম অনেক হয় যে আমরা অনেক খেলাফেলা করে সময় নষ্ট করি, বা অনেকেই থাকে যে শুধুমাত্র কেবলমাত্র পাস করার জন্য পড়াশোনা করি। তো আমার মনে হয় কি যে এটা না করে আসলে একটু সময় দেওয়া উচিত, একটু পরিশ্রম করা উচিত, কারণ একটা সময় গিয়ে আপনার এই রেজাল্টগুলো এগুলোই গিয়ে আপনার কাজে আসবে। কারণ আমার মনে হয় যে মানুষের নিজস্ব বলতে আসলে তেমন কিছুই থাকে না, যদি না সে
নিজের মধ্যে এই জিনিসগুলো ধারণ করতে পারে। কারণ এখন স্টুডেন্ট লাইফটা শেষ, তো এই জন্য বুঝতে পারি যে আসলে পড়াশোনার গুরুত্ব অনেক বেশি। যে সময়গুলো আমি কাজে লাগিয়েছি সেই সময়গুলোর জন্য আমি অনেক বেশি আনন্দিত, এবং যে সময়গুলোকে আমি কাজে লাগাতে পারিনি ওই সময়গুলোর জন্য আমার এখন খুবই আফসোস লাগে। কিন্তু এখন আফসোস করে তো আর কিছুই হবে না, কিছুই বদলানো যাবে না। এই জন্য আমার ছোট ভাই বোন যারা আছো তাদেরকে আমি একটা কথাই বলবো যে যখন যেটা করার তখন ঠিক সেই কাজটাই করবে। পড়াশোনা করতে ভালো লাগলে পড়াশোনা করবে, যদি মনে হয় যে একটু ব্রেক নেওয়া উচিত তাহলে একটু ব্রেক নেবে, কিন্তু অবশ্যই অবশ্যই পড়াশোনাটা ধরে রাখবে। কখনো এরকম হেলাফেলা করবে না, কারণ এই জিনিসটাই কিন্তু তোমাকে তোমার ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং তুমিও ভালো কিছু করতে পারবে। তো এখন কিন্তু অনেকেই আছে যারা হচ্ছে কি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দিচ্ছেন এবং হচ্ছে বিভিন্ন জায়গায় চান্স পাচ্ছেন, দেখে খুবই ভালো লাগছে। তো এরকম যারা আছেন তারা একটু পড়াশোনার দিকে ফোকাস থাকবেন, কারণ হচ্ছে চান্স পেয়ে গেলেই যে লাইফ সেট এরকম কিছু না। কারণ নিজেকে, এইটা হচ্ছে কি আপনার স্ট্রাগলের শুরু। এই সময়টা থেকে আপনাকে আরো বেশি মনোযোগী হতে হবে পড়াশোনায়, নিজেকে আরো বেশি ফোকাসড রাখতে হবে, কারণ তাহলে আপনার পক্ষে সম্ভব হবে ভালো কিছু অ্যাচিভ করার। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকের মতো এখানে আমার অনুষ্ঠানটি শেষ করব। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের অনুষ্ঠানগুলো নিয়মিত দেখুন আর যুক্ত হয়ে সুন্দর সুন্দর কমেন্ট করুন, এটাই কামনা রইল। তো আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।